যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমার। মিয়া কি কোন আমার নবীর নাতি, আমার জান্নাতের যুবকদের সরদার মা ফাতেমার কলিজার টুকরা, যেই গলার ভিতরে নবী শতবার চুমা দিয়েছে, এই গলার ভিতরে এমলে চুরি জ্বালাইলি রে বাবা। কি বাসায় আমি ওয়াজ করতাম, কই গজল লাগাইতো, কইলা তো সিরা যায়। যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি। আমি মরেছি এমন নই, জিন্দা হয়েছি। ইমাম হুসাইন চোখ ডাক দিয়া কসর বানু, এরা পানি বন্ধ করছে, তাবুর ভিতরে যাও, তাবুর ভিতরে যাও। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। আহলে বাইত কারে কয় পর্দা ছাড়ে নাই, ভিতরে যাও। আর ওই দিক দিয়ে একটা সন্তান হায় ডাক দিয়ে আম্মা, ও আম্মা, হুসাইন পরিবার সব শহীদ হইয়া যাইতেছে। মা ডাক দিয়ে কুফুত, আমি তোর কি লাগি? সন্তান বলে তুমি আমার মা লাগো, তাইলে তুই আমার কি লাগোস? আমি তোমার বেটা লাগি। হাতের মধ্যে তলোয়ার ডালো, হুসাইন যুদ্ধের, আল্লাহু আকবার করবে, আল্লাহু আকবার। হুসাইন যুদ্ধের মাঠে যাওয়ার আগে তুমি যুদ্ধের মাঠে যাইবা, একটা কদম পিছনে দিও না। একটা কদম যদি হুসাইনের প্রেমের সামনে বাড়বা, পিছনে যাবা না, কারণ হুসাইনে কষ্ট পেলে আমার নবী কষ্ট পাবে, আমার নবী কষ্ট পাবে। তুমি যুদ্ধের ময়দানে যাইবা, যাইয়া সামনে বারবার পিছনে যাইবা না। আর যদি শত্রুর ভয়ে একটা কদম যদি তুমি পিছনে দাও, আমি মা কারবালার দিন বলে দিলাম, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন আমি মা দুঃখিনী দুধের দাবি ছাড়ব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত কঠিন, এত কঠিন একটা কসম দিছে, এই কসম বুলার মতো না রে। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণ সুদ হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা। মা দুধের কসম দিছে, সন্তান হাতের ভিতরে তলোয়ারটা লইয়া রওনা হয়ে গেছি। যুদ্ধের ময়দানে যখন গেল, ডানে শত্রু, বামে শত্রু, সামনে শত্রু, পিছনে শত্রু, যার কেউ নাই তার কে আছে? আর বড় করে বলেন কে আছে? আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলুন ক্ষমা করে দাও, মাফ করে দাও। যত দিনে জীবন বিনা বাজিবে,
যদি নেই জীবন বিনা বাজিবে সুপথে চালাও মাফ করে দাও আহা সুপথে চালাও মাফ করে দাও আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও ভুলনে ক্ষমা করে দাও মাফ করে দাও। বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का सुभान अल्लाह बोलें ना तू है आईनी नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा وعلى آل سيدنا মুআজ্জাজ ওয়া মুকাররাম হোমনা উপজেলাধীন শ্রীমদ্দি ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তরুণ যুব সংঘের উদ্যোগে মুরব্বিয়ানে কেরামদের পরামর্শ মা বোনদের দোয়া এলাকার সকল দলমত নির্বিশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে সোহাদে কারবালা মাহফিল। সভাপতি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব, উপসহকারী পরিচালক অবসরপ্রাপ্ত ডিজিএফআই। প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক দানবীর শ্রীমদ্দির অনবদ্য ব্যক্তিত্ব
জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল লতিফ সাহেব, প্রধান আকর্ষণ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আস-সুন্নাহ ইবতিদায়ী মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা মাওলানা মুফতি বরকতুল্লাহ সালি সাহেব, বিশেষ বক্তা আদর্শপাড়া জামি মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা কারি উবাইদুল্লাহ সাহেব, বিশেষ অতিথি জনাব ইদ্রিস আলী সাহেব, আমন্ত্রিত অতিথিবৃন্দ জনাব আব্দুল্লাহ ওয়াল সাহেব, হাজী রহমতুল্লাহ সাহেব, জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন সাহেব, আয়োজনে ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তরুণ ও যুব সংঘ, আমাকে যিনি দাওয়াত করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান, আমাদের এলাকার জামাই মারুফ, তারে আমি খুব আদর করি। আলহামদুলিল্লাহ। স্টুডেন্ট লাইফের একদম বয়স ছোট থেকে আমার চেয়ে অনেক শ্রদ্ধা করে, আমি তার অনেক মায়া করি। শুকরিয়াতন পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর ও নবী, গায়েবের খবর দেনেওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এজন্য শুকরিয়াতন আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমাকে আপনারা চিনেন, শ্রীমুদ্দি হয়তো আসি নাই, কিন্তু তাহির হুজুর শ্রীমুদ্দির ঘরে ঘরে আছে, মানে মোবাইলের ভিতরে আর কি। কিসের ভিতরে? মোবাইলের ভিতরে। আমাকে নতুন করে চিনাইবার কিছু নাই। আমি আপনাদের দোয়ার ফসল, আমি আপনাদের খাদেম। তবে অনেক ব্যস্ত থাকি, এখান থেকে ডাইরেক্ট চলে যাব চট্টগ্রাম। কালকে মাগরিবের পরে হইল হাটহাজারী, এরপরে 11টার সময় হইল রাঙ্গুনিয়া, 2টা মাহফিল, এর পরের দিন আবার চট্টগ্রাম, এতে কুমিল্লাতে। তো যাই হোক, প্রতিদিন এইভাবে সিজন আর গড় সিজন নাই। নির্বাচনের পরের দিন থেকে শুরু করছি। আপনারা কি মনে করেন আমি নির্বাচনে ফেল করছিলাম? বুঝছেন না কি হয়েছে? মিলজেল করে হয়েছে আর কি। নির্বাচনের পরের দিন থেকে শুরু করছি, এখনো মাহফিল ধারাবাহিকভাবে ঝড় তুফানে চলতেছে। আজকে থেকে প্রায় 9 মাস একাধারে দাওয়াত লেখা আছে। শুধু মাঝখান দিয়ে 14 দিন গ্যাপ রাখছি, একটু অস্ট্রেলিয়া যাওয়ার সম্ভাবনা আছে। মারহাবা কন্যা কি জ্বলতেছে নাকি? কি জ্বলে? কিছু করার নাই, তাই কিছু করার নাই। আপনি ঘরে বইয়া বইয়া 1 কাপ চা খাই আমার বদনাম করবেন, আর আল্লাহ আমার প্রতিদিন মুরগের রান খাওয়াইব। কথা কোন ঠিক না? হিংসা করলে ক্ষতি, ক্ষতি, ভালোবাসলে লাভ। কথা কোন ঠিক কিনা? এই বেটা বয়স হইলে কি দিব, জালটা তো আগে টই ঠেললে কয়া লাইছে, যা মনটা কইছে, আসলে দুঃখের ঠেলা কইছে আর কি, হয়তো বা কোনো কিছু ডান বাম। আপনার একটা আওয়াজ করে বলুন, আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। কথা কোন ঠিক না? থাকতে চাই মিলেমিশে। বালা দানের সাথে সিটা দানও থাকে। বিক্রি করার সময় তো সিটা দান দিত, বালা দানের দরে বিক্রি। বাই ভাতিজা ফালাইবেন, কেউ লইয়া চলেন মিললে। কথা কন ঠিক না বেঠি? যাই হোক, আমরা সেই দিকে যাব না। আমাদের কথা হইল, আমাদের রাস্তা 2টা, একটা এজিদের রাস্তা আর একটা হুসাইনের রাস্তা। আমরা কার দিকে আছি? একটু বড় করে বলেন না, সন্দেহ আছে?
আমি মনে করি শ্রীমদ্দির সবাই হুসাইনের পক্ষে। এখন বলবেন হুজুর আপনি কেমনে জানেন? অবশ্যই জানি। আদমশুমারি কইরা দেখেন, খুলনা থানাত না, সারা বাংলাদেশের ভিতরে একটা সন্তানের নাম এজিদ নাই, কিন্তু হুসাইনের পক্ষে। এমনি কিছু বুঝের ভুলের কারণে ডাইনে বামে দলগত ভাবে আর কি। কথা কি ঠিক আছে কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে আমরা সবাই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? আমাকে বিষয় দিয়েছে সুহাদে কারবালা। কি বিষয় দিছে? মাসটা তো মহরমের মাস, ঠিক না বাজি? এই মহরম মাসে যদি এই প্রসঙ্গে আলোচনা না করি, এটা কি সফর মাসে করতাম? দান কি তার সবসময় লাগা? সিজন আছে না? এরি দান, বুড়ো দান। বুড়ো দান লাগা নদীর পার, আর এরি দান লাগা বাড়ির জমিন। কথা কর ঠিক না বেঠি? ডাঙ্গির মতো ডাঙ্গা আছে, ডাঙ্গা ডাঙ্গা, ওই যে নদীর পার আছে, পানিটা উঠে, এটার মধ্যে বুড়ো দান লাগা আর কি। কি রে ভাই, কি রে? এই ফটফটিসা কথা কে লেগে আব্বা? ওই যে আমার বাম পাশে জায়গা আছে, একদম ক্লিয়ার দেখা যায়। আপনারা এই জায়গা ছাইড়া দিয়েন, কারণ অনেক লোক কিন্তু আসতেছে দেখছি হোমনা থেকে। আপনারা একটা জায়গাটা ঠিকঠাক করেন। 10-15টা ছেলে দায়িত্ব পালন করে। আজকে দেখছি আমাকে হোমনা থেকে তারা রিসিভ করে আনছে মোটর সাইকেল দিয়ে। দেখছি প্রত্যেকটা মোটর সাইকেলে পতাকা, সবুজ কাপড় দেখছি, এটার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু। সাদা কাপড় দেখছি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার কালো কাপড়ে দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কালিমা কি? সবাই পড়েন না, আমাদের কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম যখন যুদ্ধ করতেন, কার কথা বলছি? সাহাবায়ে কেরাম যখন যুদ্ধ করতেন, তখন ওই যুদ্ধের মধ্যে তারা কয়েক রঙের কাপড়ের ভিতরে কালিমা লিখতেন। এর মধ্যে একটা হইল সাদা, আর একটা হইল সবুজ। সাদা এবং সবুজ কাপড়ের মধ্যে কালিমা লিখতেন। এই কালিমার অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহর রাসূল। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন, কালিমার প্রতি আমাদের একটা আবেগ আছে না নাই? আরো বড় করে আবেগ আছে না নাই? কালিমা দেখলে শান্তি লাগে কি লাগে না? অনেক ব্রিজে ব্রিজে দেখছি কালিমার পতাকা উঠতেছে। আজকে দেখলাম হোমনা থেকে আমাকে আনার সময় কালিমা দিয়ে দিয়ে আসতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আছে আছে না? আছে না? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ জান্নাত সবগুলা। তবে আমি বলবো কালিমার প্রতি আমাদের একটা আবেগ আছে না নাই? আছে। এটা অবশ্যই আমাদের কালিমা, এতে কোনো সন্দেহ নাই। বাবা এই আর কথা বলেন না, ধাক্কাতে কি করেন? কথাটা জবানটা মুখ বন্ধ করে ইশারায় কথা বলেন, ইশারায়। বলেন কালিমার প্রতি আমাদের একটা আবেগ আছে না নাই? এটা অবশ্যই আমাদের আবেগ, এটা আমাদের ভালোবাসা। কারো কোনো দ্বিমত নাই। কিন্তু বিশ্বের মধ্যে
আইএস নামে সন্ত্রাস আছে। আইএস নামে কি আছে? তারা বিভিন্ন সময় সন্ত্রাসী করে এই পতাকার ভিতরে কালিমা লেখা, পতাকার ভিতরে কালিমা লেখা সন্ত্রাসী করে। দুষ্পরে কাদের? মুসলমানদের। বলেন দুষ্পরে কাদের? কালিমা আমাদের আবেগ। যখন ওই কালিমা ব্যবহার করে সন্ত্রাসীরা সন্ত্রাসী করে মুসলমানদের উপরে যখন দুষ্টাপি দিতে যায়, তখন এই বাংলাদেশে এইরকম ভাবে মুখের ভিতরে কাপড় বেঁধে কালিমার পতাকা উড়ালে সেখানটা উদ্বেগের তৈরি হয়, একটা টেনশন তৈরি হয় যে ওরা কারা। তাহলে বোঝা গেল আমাদের আবেগের জায়গাটাকে কখনো কখনো কেউ ব্যবহার করে সন্ত্রাসী ছড়াতে পারে। এই জন্য আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। কি থাকতে হবে? সতর্ক থাকতে হবে। কি থাকতে হবে? সতর্ক থাকতে হবে। কারবালার মাঠে মুখে কালিমা ছিল কিনা? মুখে দাড়ি ছিল কিনা? কোরআনে হাফেজ ছিল কিনা? থাকার পরও ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গলার ভিতরে ছুরি চালিয়ে দিয়েছে। কথা কোন ঠিক না? ওই যুগে যুগে ওই আইএস সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীরা বিভিন্ন ভাবে আমার দেশের সহজ সরল মানুষদেরকে আবেগে ফেলে দিয়ে কখনো কখনো ওই সমস্ত সন্ত্রাসীদের মনোবাঞ্ছনা পূরণ করতে গিয়ে আমাদের ধর্ম, আমাদের দেশ, আমাদের দেশের মানুষ এবং ধর্মকে বিপদে ফেলানোর ষড়যন্ত্র করতে পারে। এই জন্য আপনাদেরকে কি থাকতে হবে? এরপরও বাংলাদেশের সংবিধান অনুযায়ী আপনার আজকে দেখলাম বিভিন্ন পতাকা বানানো হচ্ছে। এক পাশে বাংলাদেশের পতাকার অর্ধেক, আরেক পাশে কালিমা। ওই যে আইএস, আন্তর্জাতিক ভাবে ওই আইএস যে সন্ত্রাসী সংগঠন আছে, যখন থেকে বাংলাদেশের পতাকার পাশে ওই রকম আইএসদের নকশাই সাজে, তখন ওই সমস্ত বহিঃশক্তির পরাশক্তিরা বাংলাদেশকে সন্ত্রাসীদের টেগে ফেলে দেওয়ার সম্ভাবনা রাখে। কথা বলেন ঠিক না? বেটে এজন্য আমাদের সকলকে কি থাকতে হবে? সতর্ক থাকতে হবে। কালিমা হৃদয়ে থাকবে। কোথায় থাকবে? হৃদয়ে থাকবে। এই দেশে 94% আমরা কালিমাকে ধারণ করি, এবং অন্য ধর্মের মানুষ এই দেশে থাকলো, কোন ধর্মের মানুষ আমাদের কালিমার বিরুদ্ধে এক সেকেন্ড কথা বলে না। হিন্দুরা কি বলে? আমাদের কালিমার বিরুদ্ধে কথা বলে। এই দেশ অনেক সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে এমন কিছু আহামরি কিছু হয়ে যায় নাই যে জিহাদ করতে হবে। কার সাথে জিহাদ করবেন? কার সাথে জিহাদ করবেন? জিহাদের হুকুম কি? আপনি এই প্রজন্মকে কি শিক্ষা দিবেন? যদি কেউ ওই আবেগকে পুঁজি করে, ওই আইএস, এরা তো চাই যে কোন রাষ্ট্রের ভিতরে কোন রকম ভাবে নি একটা কিছু ঢুকাই দিতে পারে। আমাদের দেশের সবাইকে কি থাকতে হবে? সতর্ক থাকতে হবে। বুঝতে পেরেছেন? সোহাদে কারবালার মাহফিল। কিসের মাহফিল? সোহাদে কারবালার মাহফিল। এই কারবালা, ইসলাম জিন্দা होता है हर কারবালা কি বাদ। আঙ্গুদেশ দেখবেন, আমরা যারা তরিকাপন্থী আছি পুরা মুহররম মাসে কারবালার ওয়াজ করি। আমার মনে বড় কষ্ট লাগে, আমাদের সাথে মতাদর্শের বাহিরে যারা আছেন তারা কারবালার ওয়াজ করে না।